সিভিল এভিয়েশন নিজস্ব ফায়ার সিস্টেম তো ছিল, ওখানে ইউনিট ছিল, তারাও কাজ করেছে, কিন্তু তাদের এটা পর্যাপ্ত ছিল না হয়, এই কারণে এটা সম্ভব হয়নি। আমরা এখানে দীর্ঘ সময় ধরে আমরা কথা বলেছি, সরকারের সকল প্রতিষ্ঠান ছিল এটা, এই যে দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী নির্দেশিকা অনুসারে আজকের এই সভাটা এখানে হয়েছে। তো এটাতে বহু কিছু আমরা আলাপ আলোচনা করেছি এই সমস্তগুলো নিয়ে। তো এটার একটা কোর কমিটি গঠন করা হয়েছে। এটা 7 সদস্য বিশিষ্ট। এটা স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে, প্রতিবেদন দেবে কতদিনের মধ্যে? এইটা আগামী 5 তারিখের মধ্যে দেবে। আবার এই একই সভা আগামী 5 তারিখ আবার হবে। এই কমিটির নির্দেশনা অনুসারে আমরা পরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে শুধু এইটা নয়, আগুন নয়, অন্যান্য যে সমস্ত দুর্যোগগুলা পোহাইতে হয় সেগুলি আমরা যাতে যথাযথভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করা যায়। এই কমিটি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে একটা রিপোর্ট দেবে। কত দিনের মধ্যে স্যার? এটা 5 তারিখের মধ্যে, 5 নভেম্বর। স্যার, এর আগে সচিবালয়ে আগুনের ঘটনা ঘটেছিল। হ্যাঁ, সব বিবেচনা আসে না। এই বিষয়টাও আজকে এখানে উল্লেখ হয়েছে। সেখানে কিছু কিছু কাজ হয়েছে, কিছু কিছু কাজ হয়নি। কেন হয়নি সেটারও জবাব দিয়ে চাওয়া হয়েছে তাদের কাছ থেকে। তো এরা সেটাও, এবং অন্য আর বহু বিষয় আছে যে বিভিন্ন স্থাপনাগুলোতে এই ধরনের অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে কিন্তু কার্যকর নাই, এমনি আছে কার্যকর নাই। সেগুলি কেন কার্যকর নাই সেটাও জানতে চাওয়া হচ্ছে সবার কাছ থেকে। না, এটা না জানা পর্যন্ত, তদন্ত কমিটির রিপোর্ট না দেওয়া পর্যন্ত তো আমরা কিছু বলতে পারছি না। এটা স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বেই কমিটিটা তখনও হয়েছিল, সচিবের কাছ থেকেই জানতে চাওয়া হয়েছে। এগুলি নিয়েই তো এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম। আমাদের সক্ষমতা আর অক্ষমতা সবটা নিয়েই আমরা আলোচনা করেছি। বহু কিছু আছে যে এই ধরনের ঘটনাগুলো পরিপূর্ণভাবে তদন্ত করার মতো আমাদের কাছে যথার্থ টেকনিক্যাল নো-হাউ নাই। তো এইগুলি সম্পর্কে আমাদের সীমাবদ্ধতাও আমরা পর্যালোচনা করেছি। আমরা আশা করছি যে আমরা একটা পরিচ্ছন্ন আমরা রিপোর্ট পাবো এদের কাছ থেকে 5 তারিখের মধ্যে। 5 তারিখে সবার পরে আপনাদেরকে জানাতে পারবো। সচিবালয়ের ঘটনায় কি কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ ছিল কিনা সেটা আমরা ওইটাও জানতে চাইছি। এটাও আমরা 5 তারিখের পরে আপনাদেরকে সুস্পষ্টভাবে জানাতে পারবো। পরিপূর্ণ সবটাতে ছিল না তা না, ছিল, কিন্তু কিছু কিছু ঘাটতিও ছিল। আমার এখানে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয় আছেন, এই ব্যাপারে উনি আরও ভালো করে আপনাদেরকে বলতে পারবেন। তো সেটা সিভিল এভিয়েশন নিজস্ব ফায়ার সিস্টেম তো ছিল, ওখানে ইউনিট ছিল, তারাও কাজ করেছে, কিন্তু তাদের এটা পর্যাপ্ত ছিল না হয়, এই কারণে এটা সম্ভব হয়নি। আমরা সব কিছু তদন্ত করে জানতে চাচ্ছি যে কোথায় এটাকে আরও দ্রুত, আরও আগে কীভাবে আগুনকে নিয়ন্ত্রণ করা যেত কিংবা নেভানো যেত, সেটা নিয়ে আমরা চিন্তা করছি, ভাবছি। যাতে আমরা রিপোর্টটা পেলে আমরা বুঝতে পারবো। এরা ইন্টেন্স একটা রিপোর্ট আমাদেরকে দেবে। একটা বিষয় হচ্ছে যে আগুন তো এটা হঠাৎ করে লাগে, সেটা নির্বাপনের ব্যাপারে সরকারের সক্ষমতা অক্ষমতার একটা ব্যাপার আছে, কিংবা এইটাতে আবার ওই প্রতিষ্ঠানেরও তো কিছু দায় রয়ে গেছে, সেইগুলি আমরা সব কিছুই খতিয়ে দেখবো আর কি। এটার পরে না ক্ষয়ক্ষতি এটা নিরূপণ করবে। ওইটা কিভাবে জানবো? ওইটা এয়ারপোর্ট অথরিটি একটা ইনকোয়ারি কমিটি করেছে, তারা এটা নিরূপণ করছে।